যেখানে থেকে ব্রহ্মার সঙ্গে চিৎ জগতে উন্নীত হওয়া যায়, এইভাবে জীবের জন্ম মৃত্যু বন্ধন থেকে নিষ্কৃতি লাভ করা যায়। হরি বল। আমরা জন্ম হলেই খুশি হই, মৃত্যু থাকলেই ব্যথিত হই, কিন্তু যার জন্ম রয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। কেন হবে? কারণ ভগবান বলেছেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবিসম্ভাবী। তাই জন্মদিনে খুশি হওয়ার কিছু নেই, আর মৃত্যু দিবসে দুঃখ পাওয়ার কিছু নেই। আর দুঃখ পেলেই বাকি। আমরা সমগ্র জগতের মানুষ একসাথেও যদি অশ্রু বিসর্জন করে, তাহলে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে আর ফেরত আনা সম্ভব না। আর যার জগতে আসার কথা নয় তিনিও এসে পড়েন। আবার দেখা যায় অনেক সময় অসুর কুলে ভক্ত জন্মগ্রহণ করে, যেমন প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন হিরণ্যকশিপুর কুলে, আর সেই কুলে আরেকজন ভক্ত জন্মগ্রহণ করেছিলেন যিনি হলেন বলি মহারাজ। আজকে আমরা প্রহ্লাদ মহারাজের কিছু কথা শ্রবণ করব, তারপরে বলি মহারাজের কিছু কথা বলে আমি শেষ করে দেব। অল্প সময়, 5-10 মিনিট। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে প্রহ্লাদ মহারাজের কাহিনী আমাদেরকে এমন ভাবে বলুন যে প্রহ্লাদ মহারাজ কিভাবে আমাদের জীবনকে সার্থক করেছে, তার প্রেম ভালোবাসা কতটুকু আমাদের জীবনের সার্থকতা রয়েছে। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে থেকেও তিনি অসুরদের সমস্ত আচরণের ভিতরে থেকেও তিনি কেবল কৃষ্ণ কথাই শ্রবণ করতেন। যেমন তার গুরুদেব ছিল শুক্রাচার্য, যে শুক্রাচার্যকে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল যেন কিছুতেই প্রহ্লাদ মহারাজ কি না করতে পারে, প্রহ্লাদ মহারাজ যেন কিছুতেই কোন ভগবান শ্রী হরির চরণে যেতে না পারে। প্রহ্লাদ মহারাজ যেন তার পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপুকে সর্বময় কর্তা মনে করে, কিন্তু প্রহ্লাদ মহারাজ তা মনে করলেন না। তারই কারণ আজকে আলোচনা করব। প্রহ্লাদ মহারাজ নিজ সহপাঠীদের ভগবানের সর্বব্যাপকতা সম্বন্ধে তথ্য দিয়েছেন। তিনি কি করেছিলেন? তার সাথে যে সমস্ত সহপাঠী ছিল যারা কেবল কৃষ্ণ কথা শ্রবণ করত না, যারা সুখদেব গোস্বামীর মতন একজন অসুর কুলের গুরুদেবের কাছে তার সমস্ত কার্যকলাপ শিখতে চেয়েছিল, সুখদেব গোস্বামীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন প্রহ্লাদ মহারাজ কিছুতেই কি না করতে পারে, ভগবান শ্রী হরির চরণে না যেতে পারে। সে যেন হিরণ্যকশিপুকে তার গুরুদেব হিসেবে মান্য করে, তাকে ভগবান হিসেবে মান্য করে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তা না করে তিনি উপরন্ত কি করলেন? তার সাথে যে সমস্ত সহপাঠী ছিল সহপাঠীদেরকেও বললেন যে আমার পিতা কি নয়, ভগবান নয়। যে কেন ভগবান নয় তোমার পিতা? যে আমার পিতা ভগবান নয় এর জন্য কারণ আমার পিতার জন্ম মৃত্যু, আমার পিতার জন্ম মৃত্যু আমার পিতামহ দেখেছেন, কিন্তু ভগবান হলেন তিনি যার কখনো কোনো জন্ম মৃত্যু সম্বন্ধে আমাদের ধারণা করা যায় না। তিনি ইচ্ছে করলেই তিনি কিন্তু মৃত্যুর বাহিরে নয়। কিভাবে মৃত্যুর বাহিরে নয়? এদিক থেকে হিরণ্যকশিপু কি করেছিল? তিনি ব্রহ্মাজির কাছ থেকে বর পেয়েছিলেন। কি বর?
যে আমাকে অমরত্ব বর দেন, কিন্তু ব্রহ্মাজি তাকে অমরত্ব বর দেননি। কেন দেননি? কারণ ব্রহ্মা বলেছিলেন গীতার অষ্টম অধ্যায়ে 14 নম্বর শ্লোক অনুযায়ী কি বলেছে? আ ব্রহ্ম ভবানাথ লোকা, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডই পুনঃ আবর্তনশীল। সুতরাং আমি যে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমি নিজেও আবর্তনশীল, কিন্তু পরমেশ্বর ভগবান তিনি আবর্তনশীল নন। তাই পরমেশ্বর ভগবানের শরণে আমাদের যেতে হবে। এই কথা যখন প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদেরকে বলল, সহপাঠীদের বলার পর এই কথা আবার হিরণ্যকশিপুর কানে গেল যে কি আপনার পুত্র কে কিছুতেই আমরা অসুর শিক্ষা দিতে পারছি না, তাহলে তাকে কি করা যায়? তাকে আমার কোলে নিয়ে এসো। তাকে যখন তার কোলে নিল, হিরণ্যকশিপুর কোলে নিয়ে জিজ্ঞেস করলো, হে তুমি দেখো সমস্ত দেবতারা আমার অধীন, কারণ আমি ব্রহ্মাজির বরপ্রাপ্ত হয়ে সমস্ত দেবতাদেরকে আমি কন্ট্রোল করেছি। যখন বৃষ্টি দেওয়ার কথা তখন বৃষ্টি হয়, বর্ষিত হয়। যখন রুদ্র দেওয়ার কথা তৎকালীন সময়ে রুদ্র দিতে প্রস্তুত। সমস্ত দেবলোক আমার অধীনে রয়েছে। তবে তুমি বলো তো দেখি ঈশ্বরকে? তিনি বলছেন ঈশ্বর শ্রী হরি স্বয়ং বিষ্ণু। হরি বল। পিতার কোলে বসে থেকে এবং নিশ্চিত মৃত্যুর কথা জেনে থেকেও তিনি একটা কথাই বলেছেন। কি বলেছেন? যে আমার প্রভু হচ্ছেন শ্রী হরি ভগবান, আপনি নন। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। কিন্তু আমাদের স্পষ্ট ভাষা বলার মতন সাহস কিন্তু বর্তমান যুগে নেই। আমরা শ্রীহরিকে চিনি, এরপরেও শ্রীহরিকে চিনা সত্ত্বেও আমরা কিন্তু অন্য পথে নিজেকে ডাইভার্ট করে দিয়েছি। তাই আমরা যেন অন্য কোনো পথে নিজেদেরকে ডাইভার্ট না করি, যে ভগবানের চরণ পথে যেন আত্মসমর্পণ করি। তার জন্য প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়ে গেছেন? যে যখন প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু হত্যা করতে উদ্যত হলো, তাকে কি করা হলো? হাতির পায়ের তলায় ফেলা হলো, তাকে বিষধর সর্পের মধ্যে রাখা হলো, তাকে কি করা হলো? অনেক উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। সর্বশেষ তাকে যে হিরণ্যকশিপুর রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের এক স্তম্ভের ভিতর তাকে, স্তম্ভের মধ্যে তাকে বাঁধা হলো। বেঁধে তাকে তলোয়ার দ্বারা যখন আঘাত করতে যাবে, তখন প্রশ্ন করা হলো, তোর হরি কোথায়? তাকে রে বলেছিল, আমার হরি সর্বব্যাপ্ত, সব জায়গায় বিদ্যমান। সব জায়গায় বিদ্যমান হলে তোর হরি কি এই স্তম্ভের ভিতরেও রয়েছে? তখন বলল, হ্যাঁ আমার হরি এই স্তম্ভের ভিতরে রয়েছে। তাহলে স্তম্ভের ভিতরে যদি থাকে, তাহলে তোর হরিকে বল এখন তোকে উদ্ধার করার জন্য। প্রহ্লাদ মহারাজকে যখন বেঁধে রাখলো, তিনি চোখ বন্ধ করে বললেন, ওং বাসুদেবায় নমঃ, ওং নারায়ণায় নমঃ, ওং মাধবায় নমঃ ইত্যাদি যখন বলতে থাকলেন, এবং হিরণ্যকশিপু যখন সজোরে গিয়ে স্তম্ভের মধ্যে আঘাত করলো, তখন ভগবান এই জড় বস্তু থেকে বেরিয়ে আসলেন তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। হরি বল। তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তিনি বেরিয়ে আসলেন। তিনি বেরিয়ে এসে কি শিক্ষা প্রমাণ দিলেন? যে ভক্তের অধীন ভগবান। কিন্তু ভক্ত হতে গেলে আপনাকে কি করতে হবে? ভক্তের যে কার্যকলাপ রয়েছে, সেই কার্যকলাপগুলি সম্বন্ধে আপনাদের সচেতন থাকতে হবে। হরি বল। এতটুকুই শেষ করে দিন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি